অশোকনগরের গর্ব এই ছেলে। মাধ্যমিকে হয়েছিল দশম আর উচ্চ মাধ্যমিকে হলো নবম। উচ্চ মাধ্যমিকে 489 নম্বর পেয়ে মেধা তালিকায় নবম স্থান অধিকার তনয়ের। এই রেজাল্টের পর ভবিষ্যতে কি হতে চায় এই মেধাবী ছেলে, শুনুন একবার নিজের কানে। সকাল থেকে টিভির পর্দায় ভেসে আসছিল সীমান্তের উত্তপ্ত খবর। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাতের প্রতিটি মুহূর্তে চাপা উত্তেজনা। ঠিক সেই সময় এলো এক অপ্রত্যাশিত খুশির বার্তা। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের ছাত্র তনয় টিকাদার। 889 নম্বর পেয়ে আকাশ ছুঁয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলেটি। খবর শোনা মাত্রই যেন প্রত্যাঘাতের খবরের উত্তেজনাকে ছাপিয়ে গেল এক অনাবিল আনন্দ। অশোকনগর সবদালপুরের সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে তনয়ের বাস। বাবা কুটিয়ালির ব্যবসা করে সংসার চালায়। অভাব অনটনের মধ্যে ছেলের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে সবসময় উৎসাহ জুগিয়েছেন তারা। তনয়ও তাদের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেছে। দিনের পর দিন গভীর রাত পর্যন্ত বইয়ের পাতায় ডুবে থেকেছে সে। আর সেই পরিশ্রমের ফল আজ সকলের সামনে। 500 নম্বরের মধ্যে 489 নম্বর পেয়ে শুধু নিজের স্কুল নয়, গোটা অশোকনগরকে গর্বিত করেছে তনয়। টিভিতে যখন দেশ মাতৃকার জন্য বীর সেনাদের লড়াই দেখছিল তনয়, তখনই তার এই অভাবনীয় সাফল্যের খবর আসে। একদিকে দেশের জন্য গর্ব, অন্যদিকে নিজের কৃতিত্বের আনন্দ। এই দুই অনুভূতি যেন একাকার হয়ে গিয়েছিল তার মনে। ভবিষ্যতেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে তনয়। দেশের সেবা করার এক তীব্র আকাঙ্ক্ষা তার চোখে মুখে। উচ্চ মাধ্যমিকের এই সাফল্য সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল তাকে। ভালোই লাগছে আসলে। মাধ্যমিকের পর আবার উচ্চ মাধ্যমিকে হয়েছি, এতটা আশা করিনি, কিন্তু ভালোই লাগছে। মাধ্যমিকে কত স্থান পেয়েছিল, এবার কত? মাধ্যমিকে দশম, এবার নবম। উচ্চ মাধ্যমিকে নবম। কত মার্কস হলো? 489। আর কিভাবে জানতে পারলেন? না, প্রথমে তো আমাকে বাবা বলেছিল, তারপর আমার ইংরাজি গৃহশিক্ষক ফোন করেছিলেন। কজন শিক্ষক ছিল কতক্ষণ পড়াশোনা করতে? আমার মোট 6 জন গৃহশিক্ষক ছিল, আর পড়াশুনো 7 থেকে 8 ঘন্টা, সেরকমভাবে হিসাব করে করি। গল্পের বই পড়া, সিনেমা দেখা। ভবিষ্যতে ইউপিএসসি সিএসসি দিয়ে আইএএস অফিসার। না, এটা তো খুবই গর্বের বিষয় যে একটা দেশ কোনো একটা পদক্ষেপ নিয়েছে, সেটা আরও দূর এগাক, এটাই চাইবো। তনয়ের এই সাফল্য শুধু তার একার নয়, বরং সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা যারা প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে নিজেদের স্বপ্ন পূরণের পথে অবিচল থাকে। আর্থিক অভাব বা সুযোগের অভাব কখনোই মেধার বিকাশে বাধা হতে পারে না, তা প্রমাণ করে দেখিয়েছে তনয়। তার এই কৃতিত্ব প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে কি বললেন তনয়ের বাবা, শুনুন। আনন্দ তো হচ্ছেই, সবই ওর একটা মানে সমাজের প্রতি দায়িত্ব, দায়ভার যদিও বহন করতে পারে। এই যে রেজাল্টটা করলো, সবাই উচ্ছ্বাসিত, এমনকি গৃহশিক্ষক থেকে বাড়ির প্রত্যেক গার্জেনও এটার জন্য উচ্ছ্বাসিত। স্কুল থেকে ফোন করে? হ্যাঁ, স্কুল থেকে ফোন করে জানিয়েছে। স্কুলের মাস্টারমশাইরা খুবই আনন্দিত। ইউপিএসসিতে বসবে, ওই আইএস নিয়ে পড়াশুনো করতে চায়, কিন্তু হচ্ছে কি আমাদের মতন ঘরের বাচ্চারা ওই জায়গায় পৌঁছতে পারবে কিনা, একটা ব্যাপার। আমি ধানের কাজ করি, ধান থেকে চাল হয়, সেই কুটিয়ালি কাজ করি। তনয়ের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক এবং স্কুলের সকলেই অত্যন্ত খুশি। প্রতিবেশীরাও এসে শুভেচ্ছা জানাচ্ছেন। অশোকনগরের আকাশে আজ এক নতুন তারার জন্ম হলো, যে তারার আলো আগামী দিনে আরো অনেক ছাত্রছাত্রীকে আলোকিত করবে বলে মনে করছে তার শিক্ষকেরা।